আমল করতে পারে, আল্লাহ তাদের এই দুনিয়ায় সুখ আরাম দিয়া, মরণে কবরে আরাম দিয়া, কাল কিয়ামতে ডান হাতে তার আমল নামা দিয়া আল্লাহ তাদের বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। আমার প্রথম কথা আপনাদের সামনে, সবাই বলেন 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে রাজি আছেননি? আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, সবাই আমিন বলেন। 2 নম্বর কথা, এখানে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কিছু বংশধরেরা নেক ছিলেন, ভালো ছিলেন, আল্লাহর ওলিগণ, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ যেন তাদের রূহ, তাদের আত্মাকে বেহেশতের আলাইলিনে পৌঁছে দেন, সবাই আমিন বলেন। আর তাদের রুহানি ফয়ুজাত দ্বারা আল্লাহ যেন আমাদের মালামাল করেন, সবাই আমিন বলেন। তারা ছিলেন নেক, এই জন্যই তাদের বংশধর যারা, এরা নেক কাম অন্য কিছু না করে ওয়াজের আয়োজন করে। আমি আপনাদের একটা ইতিহাসের তথ্য বলি। মদিনায় মুনওয়ারা জায়গার নাম ছিল ইয়াসরিব, যেখানে গেলেই মানুষ রোগী হয়ে যাইত। আজকে এই জায়গার নাম সোনার মদিনা। নবী ওখানে আরামে আছেন। নবীজির শরীর মুবারকের সঙ্গে নবীজির কবরের যে মাটি লাগানো আছে, এই মাটির দাম আল্লাহর আরশের চেয়েও অনেক বেশি। আশিক তো তার বাসায় কয়, হুয়ে মেরে মুসকন আওয়ালিয়ে কাবা, হুয়ে মেরে মদফন দিয়ারে মদিনা। আশিক তার বাসায় কয়, আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে থাকব, কাবার পার্শ্বে যেন ঘর বাড়ি হইয়া যায়। কারণ কাবার পার্শ্বে যে কেউ যদি একটা আমল করে, এই দেশে লক্ষ আমলের সমান সওয়াব আল্লাহ তারে দান করে দিবেন। আশিক তার বাসায় কয়, আল্লাহ মরণ যখন হয়, মদিনায় মুনওয়ারায় যেন মরণ হয়, জান্নাতুল বাকিয়ে যেন কবর হয়। আমার নবী বলে গেছেন, উম্মতেরা কষ্ট যদি হয় মদিনায় বসবাস করো, মদিনার ধুলবালু আবহাওয়া কাউর গায়ে যদি লাগে, এমন ভাবে চিকিৎসা হয়, মদিনার ধুলবালু আবহাওয়া যাদের গায়ে লাগবে, মদিনায় যদি বসবাস করে, আল্লাহ তাদের মরণ পর্যন্ত সুস্থ অবস্থায় রেখে দিবেন। নবী বলেন, উম্মতেরা কষ্ট যদি হয় আমার মদিনায় বসবাস করো, মদিনায় যদি মরণ হয়, জান্নাতুল বাকি যদি কবর হয়। নবী বলেন, জান্নাতুল বাকি গুরুস্থান থেকে কাল কিয়ামতে আল্লাহ তাআলা 70,000 লোকদের বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। জায়গার নাম ছিল ইয়াসরিব। গেলেই মানুষ রোগী হইয়া যাইত। আজকে মদিনায় গেলে মানুষের রোগ দূর হয়, ওখানে মরণ হইলে সে বড় ভাগ্যবান। মনে রাখবেন, নবীজি ওখানে হিজরতের আগে 400 বছরও আগের ঘটনা। রাজা তুব্বাইয়া মনের উনি সফর করছিলেন। ওনার সফর সঙ্গীরা ছিল ইনজিল এবং তাওরাত কিতাবের 450 আলিমগণ। আলিমদের সঙ্গে নিয়ে রাজা তুব্বা সফর করছিল। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ বলে। আলিমদের কদর ছিল। আজকে আলিমদের বিরুদ্ধে মিছিল। জানে রাখবেন, আলিমের যদি কদর করতে পারেন। আহমদ ইবনে হাম্বল সাহেব রহমতুল্লাহি আলাইহি ওযু করেন নিচু জায়গায় বইসা, খাদিম ওযু করে উঁচু জায়গায় বইসা। উঁচু জায়গার পানি নিচু জায়গা দিয়ে যায়। খাদিম মনে মনে ভাবতেছে, আমার ওযুর পানি হুজুরের খাসি দেয়া যায়, হুজুরের নিয়ে কষ্ট হয়, সইরা গেছে কদর করার জন্য। কিতাবে আসে, এই মানুষটা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ডাইকে বললেন, হে আমার বান্দা,
তুমি আমার এক আলিম বান্দা আহমদ ইবনে হাম্বলের কদর করছিলে, এই খাতিরে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিলাম। রাজা তুব্বা 450 আলিমদের নিয়ে সফর করছিল। আজকে যেখানে মসজিদে নববী, আজকে যেখানে নবীজির কবর শরীফ, যেখানে মসজিদে নববী, এখানে রাজা তুব্বা সাথীদের নিয়ে আসার পরে আলিমগণ বললেন, রাজা তুব্বা সফর আর সামনে আপনি বাড়াইবেন না কেন? আলিমরা বলে, আমরা তাওরাত কিতাবের লিখনি অনুযায়ী, ইঞ্জিল কিতাবের লিখনি অনুযায়ী আমরা দেখছি এই জায়গাটাই হবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু